সুপ্রভাত সবাইকে। আজকে পৌষ সংক্রান্তি, মানে ও এখানে আয়। তো আজকে এই সকালবেলা এখন আমরা পিঠে করতে বসেছি, আমি আর বোন। নারকেল পিঠে আর হবে পাটিসাপটা। আর এদিকে তেলের পিঠে আগের দিন হয়েছিল, এই যে তেলের পিঠে হয়েছিল, সেগুলো খাওয়া হয়েছে। আর আজকে পৌষ সংক্রান্তি বলে এটা হচ্ছে পুর বানিয়েছি আমি। এটা হচ্ছে খোয়া ক্ষীর, নারকেল, তারপর দুধ, পাটালি দিয়ে ক্ষীর বানিয়েছি। আর ওদিকে বোনের সবজি টবজি কাটা হয়ে গেছে, রান্না হবে এখানে। আর পিঠাটা গ্যাসেই করব, একটু পাটিসাপটা বানাবো অল্প করে। নারকেল পিঠাটা অল্প করে বানিয়েছি, কাল বোন চলে যাচ্ছিল কিন্তু জোর করে রেখে দিয়েছি, আমি একটু পৌষ সংক্রান্তি দুটো পিঠে খেয়ে যাবে। তো আজকেই তাই সকালবেলা আটা করছিল, কিন্তু মানে জোর জবরদস্তি করে রাখা আর কি। তো যাই হোক, তো এখন পিঠে বানাচ্ছি। আর সকাল থেকে কোনো ভিডিও দেইনি, তাই ভাবলাম একটু ভিডিওটা বানিয়ে নিই। এখন 9:30 বাজে, পিঠে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কটা পাটিসাপটা বানিয়ে নেবো, তারপর রান্নাবান্না করব। বোনের সব কাটাকুটি করে রেখেছে, অসুবিধা নেই। তো আপনারা কারা কারা পিঠে খাবেন? পৌষ সংক্রান্তিতে সব বাড়িতেই পিঠে হয়, তা বলি না। তো কে কী পিঠে খাবে সেটা অবশ্যই বলবে। আর আমাদের নারকেল পিঠেটা খুব ভালো লাগে গুড় দিয়ে খেতে, নারকেল পিঠে। আর হচ্ছে পাটিসাপটাটা মেয়ে পছন্দ করে, সেই জন্য মেয়ের জন্য পাটিসাপটা। আর তেলের পিঠে টিঠে এগুলো ভালো পারি না, তো মা ভালো পারে, তো করেছি যা হোক করে। তো এই পর্যন্ত, তারপর পরে দেখাবো পরের ভিডিওতে। তবে পুরটা না খুব সুন্দর হয়েছে, সন্দেশের মতো হয়েছে একদম। আর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আজকে সকালবেলা একটু মাখা সন্দেশ দিয়ে, তাই সেই মাখা সন্দেশটা দিয়েও একটু পাটিসাপটা বানাবো, অল্প করে আছে। আর এটা দিয়েও বানাবো, তা বানিয়ে নিই।